শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তদন্ত করে ফিরে গেছে তুরস্কের বিশেষজ্ঞ দল। এবার তাদের পর্যবেক্ষণের সাথে সরকারের প্রতিবেদন মিলিয়ে দেখা হবে। এজন্য সময় লাগবে আরও 2 থেকে 3 দিন, জানালেন বেসামরিক বিমান পরিবহন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আরও জানান, বিকল্প উপায়ে পণ্য খালাস আরও কিছুদিন চলবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে তুরস্কের বিশেষজ্ঞ দল ঢাকায় আসে 4 দিন আগে। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তারা। আগুন প্রতিরোধে নানা পরামর্শও দেন। এর আগে এই ঘটনা তদন্তে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, তুরস্ক ও চীনকে আমন্ত্রণের কথা জানায় স্বরাষ্ট্র বিভাগ। বৃহস্পতিবার রাজধানীতে একটি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনীতে যোগ দেন বেসামরিক বিমান পরিবহন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময় কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড তদন্তের আপডেট জানতে চান সাংবাদিকরা। আমাদের টার্কিশ যে ফরেনজিক এক্সপার্টরা এসছেন, ওখান থেকে ওনাদের প্রায় 7-8 জনের একটা অনুসন্ধান দল এসছেন। ওনারা আজকে সকালে চলে গিয়েছেন। সো ওনাদের রিপোর্টটা হয়তো বা কাল পরশুর মধ্যে আমরা পেলে আমরা বলতে পারবো। আর ওনাদের রিপোর্টটা তো মূল না, রিপোর্টটা আমাদেরটা মূল। সো আমাদের সাথে সহযোগিতা করার জন্য ওনারা এসছেন। সামগ্রিকভাবে সরকার এই রিপোর্ট প্রকাশ করবে। উপদেষ্টা জানান, বিকল্প উপায়ে কার্গো ভিলেজের 9 নম্বর গেট দিয়ে পণ্য খালাস চলছে। দ্রুত পুরো প্রক্রিয়া স্বাভাবিক হবে। পণ্য সরবরাহ অলমোস্ট স্বাভাবিকভাবে চলছে, বাট বিকল্প পন্থায় চলছে। সো এই বিকল্প পন্থাকে আমাদের যে কাঠামোগুলো রয়েছে এগুলোকে ঠিক করার জন্য আমরা MIST বুয়েট নেতৃত্বে একটা টেকনিক্যাল প্রপোজাল আমরা অলরেডি ডিজাইনে হয়ে গিয়েছে। ওটার এক্সিকিউশন হয়ে গেলে আমাদের স্বাভাবিক প্রক্রিয়ায় কাজটা চলবে। এ সময় সাংবাদিকরা ছোট ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ইস্যুতে প্রশ্ন করলে তা এড়িয়ে যান উপদেষ্টা। প্রশ্ন নিব, অসুবিধা জবাব দিব। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।